নমস্কার, এমএন ফ্যামিলি থেকে আমি মানসী। আজকে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও। এই যে আজকে ঠিক করেছি বিরিয়ানি করব, যার জন্য সবাইকে ডাকা হয়েছে। আর বিরিয়ানির জন্য যে মাংসগুলো এনেছিল বড় বড় পিস করে এনেছে, তা সেগুলো দিয়ে আজকে বিরিয়ানিটা মানে শুধু বিরিয়ানি হবে না, অনেক রকমই হবে। এটা দিয়ে হবে টেংরি কাবাব, তবে টেংরি কাবাবটা রাত্রিরে খাওয়ার জন্য করব। আর এইটা দিয়ে হবে চিলি চিকেন, আর এইটা দিয়ে করব বিরিয়ানির মাংস। তাহলে বেশ সুবিধা হবে, সব রকমই একসাথে হয়ে যাবে। আর ডিম টিম দিয়ে তো করবোই, তবে বৌদিরাও আসবে শিখতারা। এই যে টেংরি কাবাব করার জন্য এখানে টেংরিগুলোকে তো ভালো করে ধুয়েই নিয়েছিলাম। নিয়ে ওতে লেবু, লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়েছি একটা কাবাব মশলা কিনতে পাওয়া যায়, সেই মশলাটা। আর এর মধ্যে দিয়ে দেবো, আর দিয়েছি টক দই। এবার দিয়ে দেবো এখানে আদা, রসুন আর গোলমরিচকে একসাথে বেটে নিয়েছি। এবার মশলাটা বেশ পরিমাণে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করার জন্য রেখে দেবো। পরে যখন করব তখন করব। আর এই টেংরি কাবাবটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। একটু হলুদও দেবো, না হলে পরে সাদা সাদা হয়ে থাকে, বেশ রঙটা একটু দেখতে বেশ ভালো লাগবে, যার জন্য একটু হলুদ দেবো। হলুদটা একটু না, বেশ পরিমাণ মতোই দেবো। আজকে কিন্তু রান্না বান্না একটু বেশ পরিমাণে অনেকটাই হবে, আবার অনেকগুলোই রান্না হবে। কখন করব জানি না, তবে বৌদি আসুক, বৌদি শুদ্ধ হাতে পাতে দিবে, তাহলেই হয়ে যাবে তাড়াতাড়ি। সবাই মিলে একসাথে কাজ করলে তো আর কাজ করতে সময় লাগে না। এই যে বৌদিরা চলে এসেছে এখন। আর আজকে বৌদিরা একটু তাড়াতাড়ি এসেছে। আর সকালবেলাতে আজকে কিন্তু ঠিক হয়েছে বিরিয়ানি খাবো। কালকে রাত্রির থেকে সকলেরই খুব ইচ্ছা করছিল একটু বিরিয়ানি খাওয়ার জন্য, কিন্তু সময় সুযোগ হয়নি। আর এখন না সবাই একসাথে বিরিয়ানি খেয়ে খেয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে, সবাই একসাথে থাকলেই যেন বিরিয়ানিটা খেতে বেশ ভালো লাগে। তা সেই মতোই মেয়ে সকালে ফোন করেছে ওর মণিমাকে, যে মণিমা আসো, আজ স্কুল ছুটি আছে ছেলে মেয়ে সবারই। তো সবাই মিলে আজকে একসাথে বিরিয়ানি খাবো। তো সেটা যেমন বলা তেমন কাজ, সঙ্গে সঙ্গে মণিমাকে রাজি করানো হলো। তবে মণিমা বলেছিল যে আমাদের বাড়িতে আয়, এখানে এসে সবাই মিলে খাওয়া হবে। তবে দিদি আসলে হয়তো যেতাম, দিদি আসেনি বলে আর গেলাম না। তবে দিদিরও খুব ইচ্ছা করছিল আজকে একটু বিরিয়ানি খেতে। ও কালকে দেখলাম গল্প করছিল আর বলছিল আমারও খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, কিন্তু কিছু তো আর করার নেই, ওর বাড়িটা একটু বেশ দূরে। আর আমাদের বাড়ি যেহেতু কাছে, আমাদের একটুতেই আমরা কাছাকাছি চলে আসি। আর বৌদিরা চলে এসেছে, এসে যে কালকে কিছু নারকেল পাড়া হয়েছিল গাছ থেকে, তো বৌদি কিছু আমাকে জোগাড় করে দিল। দেওয়ার পর আমি বললাম এই কাঁচা নারকেলগুলো কয়েকটা ভাঙ, সবাই মিলে খাওয়া হবে, বেশ ভালো লাগে। তো সেটাই ভাঙা হয়েছিল। আর বৌদি এখানে বসে নারকেলগুলো ছিলছিল, ছেলে মেয়েকে দিচ্ছিল, তার সাথে ও নিজেও খাচ্ছিল। আর সব তরকারি পাতি সবই কাটা হয়ে গিয়েছে, সকালের সবারই জলখাবারও খাওয়া হয়ে গিয়েছে। তবে বৌদিরা জলখাবার বাড়ি থেকেই খেয়ে এসেছিল। আর সব জোগাড়জান্তি করে নিয়ে তারপর রান্না বসিয়েছি। এখানে বিরিয়ানি চিকেনটা হয়ে গিয়েছে। আর এই যে কয়েকদিন আগে নিয়ে এসেছিল একটা সবেদা, একটা একটা না তিনটে নিয়ে এসেছিল সবেদা। তবে দুটো পাকেনি, একটা আজকে পেকেছে। আর এই সবেদা না মেয়ে কদিন ধরেই বলছিল খাবো খাবো। তো সেই মতো ওর বাবা নিয়ে এসেছে। তো দেখা যাক খাই কিনা। তবে মেয়ে আবার দেখেছি অতিরিক্ত মিষ্টি খুব জিনিস পছন্দ করে না। সবেদা কাটা হয়েছে, সবেদা তো খুবই এনেছে, মিষ্টি হয়। একটাই পেকেছে। এখন দেখা যাক খেয়ে কি দেখি করে কেমন ও। হয়েছে। নিটু সবেদা খাবো খাবো করছিলিস, খা। খুবই মিষ্টি, তোর ভাল লাগবে না, এত মিষ্টি তোর ভাল লাগে না। হ্যাঁ 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 হ্যাঁ, ওই টাইপেরই হয়। খাবো খাবো করে পাগল হয়ে যাচ্ছিলিস যে, মনে হয় সবেদা মুখে দিয়ে দেখো নতুন ফল। সবেদা খাবে না সব। এই যে সবেদা খাওয়া হয়ে গিয়েছে। আর মেয়ের তো ভালো লাগেনি, এত মিষ্টি ফলও ভালো লাগে গরম, না। খুবই গরম। তো এদিকে সেই চিলি চিকেনের যে পকোড়াগুলো ভাজছিল, সেই পকোড়াগুলো কিন্তু সবাই খুব ভালোবাসে খেতে। তাই বলা হয়েছে চিলি চিকেনের যখন পকোড়া ভাজবো আমাদেরকে একটা করে দিয়ে যাবা। তা সেটা এখন সবাইকে দিতে বসেছি চিলি চিকেনের পকোড়াগুলো। আর বললাম খেয়ে নে। তার সাথে মেয়ে এখানে হাতে কিছু ফুলের কাজ করছিল। আর এখানে সেটাই চিলি সবাই মিলে চিকেনের ওই দেখছিল। পকোড়াগুলো আর একটু বেশি তারাও করে একটু ভেজে একটু দিয়েছি, চেষ্টা করছিল। কারণ এবার চেষ্টা এগুলো করলে সবাই খাচ্ছে। পারে। তো দেখা যাক ওরাও কতটা কি করতে পারে। আর এদিকে আমি যে টেংরি কাবাবগুলো করবো বলে ঠিক করেছিলাম, সেটা আমি আর মাইক্রো ওভেনে করলাম না। আমার মাইক্রো ওভেনের থেকে এরকম করে করতে দেখেছি বেশি সুবিধা হয়। তাওয়াতে এইভাবে বসিয়ে দিলাম, এটা আস্তে আস্তে জলটাও মরবে, মাংসটাও সেদ্ধ হবে, তার সাথে হয়ে যাবে। রাত্রিরে তখন সেটাকে গ্যাসে আমি পুড়িয়ে নেব। আর আমার এদিকে বিরিয়ানিও হয়ে গিয়েছে। আর বিরিয়ানি যখনই গন্ধ ছাড়ে
মানে হয়ে যায় আর ঢাকনিটা খোলা হয়, গন্ধটা আসে, তখনই না সকলের খুব খিদে পেয়ে যায় বিরিয়ানি খাওয়ার জন্য। তো এখানে বিরিয়ানিটা হয়ে গিয়েছে আর সবাইকে ডাকা হয়েছে খাওয়ার জন্য। তা এগুলো সব তুলে নিই। ডিমগুলো না একটু আগে থেকে তুলে না নিলে দেখেছি সব ভেঙে যায় ডিমগুলো, মানে হাতায় করে কাটতে গেলেই দেখেছি ডিমগুলো কাটা পড়ে যায়। যার জন্য আমি এখানে মাংস ডিমগুলো একটু তুলে নিই। আর অনেকটা বিরিয়ানি তো ধরেন চালটা অনেকটা ছিল আর চাপ ধরে যাবে। এখানে বিরিয়ানির সাথে চিলি চিকেনটাও হয়ে গিয়েছে, তবে অর্ধেকটা বৌদিকে বললাম আলাদা করে রাখো, রাতে এই দিয়ে হয়ে যাবে, কারণ অনেকটা ছিল। আর চিলি চিকেনের অনেকটাই করা হয়ে গেছে চিলি চিকেনটা। আর দেখতেও দেখুন কি দুর্দান্ত হয়েছে, তাই না? আর চিলি চিকেনটা না বৌদি এইসব রান্নাগুলো করেও কিন্তু খুব সুন্দর। চলুন এবার সবাইকে খেতে দিয়ে দিই। আর এই দেখুন আর একজন হাজির হয়েছে, কোনো কাজই করতে দিচ্ছে না, সব কাজে ওর আজকে হাত। আর যেহেতু বৌদিদেরকে দেখেছে, ওদেরকে সেভাবে কোনো দিন দেখে না, এখন আর ও আমার কাছ থেকে নড়ছেও না সরছেও না। চলুন খাবারগুলো সব বেড়ে দিই, তবে ছেলেটাকে একজনকে ধরতে হবে, নাহলে কিছুতেই খাবার বাড়তে দিচ্ছে না, খুবই দুষ্টুমি করছে। আর এমনি সময় খেলা করলেও দেখেছি যখন খাবার বাড়ি না কিছুতেই খেলা করে না, তখন কোলে ওঠার জন্য কান্না করে আর খুব দুষ্টুমি করে। তাই শিক্তাকে বললাম তুই একটু কোলে নে, আমি খাবারগুলো বেড়ে দিই, তারপরে তখন বাকিগুলো বৌদি দিতে লাগবে, আমি একটু নেব। আর নাহলে না কোলে নিয়ে খেতে দেয় না, খুবই দুষ্টুমি করে। তো চলুন এই যে বিরিয়ানির মধ্যে তো আলু চিকেন ডিম সবই দিয়েছি আর স্যালাড কেটেছি। বিরিয়ানির সাথে না একটু স্যালাড কাটলে বেশ ভালো লাগে। আর রায়তা করেছিলাম আর আছে চিলি চিকেন। এটাই ছিল দুপুরের মেনু। আর বৌদি মিষ্টি নিয়ে এসছে, সেটাও খাওয়া হবে। সেগুলো সব শেষে দেব খাওয়ার পরে। আর এই দেখুন বিরিয়ানিটা না এখন আমার হাতে কিন্তু বেশ ভালোই হয়। আর সবাই দেখেছি আমার হাতে বিরিয়ানিটা এখন খেতে বেশ ভালোই বাসে। যার জন্য বিরিয়ানি করলে না সবাইকে একসাথে বলে সবাই মিলেই খাওয়া হয়। তাতে দেখেছি জিনিসপত্রের স্বাদও যেন দ্বিগুণ হয়ে যায়। আর সবাই মিলে খেলে একটা আলাদা আনন্দ হয়। তো সেই মতো এখানে সবাই একসাথে বসে পড়েছি। আর টেবিলে যেহেতু চারজন আর বেশি জায়গা হয় না, তবে সবাই একসাথে বসবে বলে এই সান সাইডে শুদ্ধ একসাথে বসানো হয়েছে। ঘরের মেঝেতে বসালেও হতো, তবে ওরা বললো না টেবিলে বসবো, তাই আজ সব টেবিলেই বসেছে। আর তার সাথে চলছে আজকে এখানে গোপাল ভাঁড়। মানে খেতে বসলে তো সব সময়ের জন্য গোপাল ভাঁড়টা চলেই। তবে আজ দিদি থাকলেও মনে হচ্ছে একটু বেশ ভালো লাগতো, কারণ দিদিও কালকে রাতে বারে বারেই বলছিল বেশ বিরিয়ানি খেতে খুব ইচ্ছা করছে। কিন্তু ওর বাড়িতে যেহেতু অন্য কেউ বিরিয়ানি খায় না, একার জন্য তো আর এইসব জিনিস খাবার করতে ভালো লাগে না ওর, সেই জন্য বাড়িতে আর করা হয় না। আমরা গেলে তখনই করা হয়। তবে ইদানিং দিদির বাড়িতেও আমাদের যাওয়া আসা খুব কম হয়ে গিয়েছে। সময়ের সাথে সাথে মানুষের সেগুলোই হয়ে যায়, তা কিছু তো আর করার নেই। তাই বললাম তুই যখন আসবি তখন আবার তোকে করে খাওয়াবো। আর ও আসলে সাধারণত আমার বাড়িতে খুব কমই আসে, ও কদবেলতলাতেই বেশি যায়। তাহলে চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, তবে কমেন্টে জানাতে কিন্তু কেউ ভুলেন না ভিডিওটি কেমন লেগেছে।